ফোন হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায়, অ্যাপস ইনস্টল করতে অনেক সময় লাগে বা ফোন স্লো কাজ করে। এর প্রধান কারণটা হচ্ছে ফোনের র্যাম কম থাকা। আপনার ফোনের র্যাম যদি কম থাকে তাহলে আপনাকে অবশ্যই টুডে অটোমের এই প্রবলেমগুলো ফেস করতে হবে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি চাইলেই কিন্তু জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে আপনার ফোনের র্যামের স্পেস বা কার্যক্ষমতা আপনি আগে চাইতে অনেকগুণ বাড়িয়ে নিতে পারবেন, যার ফলে আপনার ফোন কখনো স্লো হবে না, গরম হবে না, হ্যাং হবে না বা অ্যাপস ইনস্টল করতে সময় লাগবে না। তো কীভাবে তাহলে আপনার ফোনের র্যামের স্পেস বা কার্যক্ষমতা আপনি বাড়িয়ে নেবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন, তারপরে এখান থেকে খুঁজে বের করবেন যে র্যাম অথবা মেমোরি অথবা স্টোরেজ নামের কোনো অপশন আছে কিনা। এক এক ব্র্যান্ডের ফোনে কিন্তু এক এক ধরনের অপশন কিন্তু থাকে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ লেখা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার এখান থেকে র্যাম দেখাচ্ছে, ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে, টোটাল র্যাম হচ্ছে আমার 2 GB, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করে আমি আপনাদেরকে একটু দেখাই র্যামের উপরে, দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি 1.7 GB ফিল আপ হয়ে গেছে। সো আমাদের কিন্তু র্যাম অনেক সময় ফিল আপ হয়ে যায়, এই জন্য ফোনটা অনেক সময় হ্যাং করে, স্লো কাজ করে, হ্যাঁ অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো এখন বিষয় হচ্ছে আপনি তাহলে আপনার র্যাম আপনি বাড়াবেন কীভাবে। এই যে নিচের দিকে দেখেন লেখা আছে মেম ফিউশন লেখা আছে, এই অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন। আমি কিন্তু এটা আমার ফোনে হচ্ছে ইনফিনিক্স ফোন থেকে দেখাইছি। এক এক ধরনের ব্র্যান্ডের ফোনে কিন্তু এক এক ধরনের অপশানে কিন্তু থাকতে পারে, আপনি এটা খুঁজে বের করবেন। যদি খুঁজে না পান পরবর্তী স্টেপ কী হবে আমি আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওর লাস্টে, এই জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন। তো দেখেন মিম ফিউশনে ক্লিক করার পরে এখান থেকে যে নিচের দিকে দেখেন লেখা আছে সেট ভার্চুয়াল র্যাম। আমার কিন্তু এখানে 2 GB র্যাম, ঠিক আছে, বাট এখানে সেট ভার্চুয়াল র্যাম দেখাচ্ছে, এই অপশানে আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে আমার র্যামটা আমি কতটুকু বাড়াবো, এখানে 0.5 GB অলরেডি আমার এটা বাড়ানো আছে, মানে 500 MB মতো বাড়ানো আছে। তারপরে এখান থেকে 1 GB এবং 2 GB, মানে আমার 2 GB র্যাম এবং এখান থেকে আমি আরও 2 GB র্যাম বাড়াইতে পারবো। দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন নিচের দিকে দেখেন লেখা আছে মডিফাই অ্যান্ড রিস্টার্ট, এই অপশানে জাস্ট ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের র্যামটা মডিফাই হবে এবং আপনার ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে, মানে রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাবেন আপনি এখান থেকে যে আপনার ফোনের র্যাম কিন্তু বেড়ে গেছে, মানে আপনার ফোনের র্যামের সাথে এক্সট্রা র্যাম কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। সো আমি নেক্সট অপশানে এখানে আমি আর ক্লিক করে দেখাচ্ছি না, কারণ এটা আমার স্ক্রিন রেকর্ডিং চলতেছে। আমি যদি এই অপশানে ক্লিক করি তাহলে আমার ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে, যার ফলে আমার স্ক্রিন রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। বাট আপনার এই অপশানের মধ্যে ক্লিক করবেন। আর এই অপশানগুলো যাদের ফোনে নাই, মানে এখানে ভার্চুয়াল র্যাম বাড়ানোর সিস্টেম নাই, তারা তাহলে কীভাবে বাড়াবেন, এই জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ডেভেলপার নামের কোনো অপশান আছে কিনা। যদি খুঁজে না পান, যেহেতু এটা হিডেন একটা ট্রিক্স বা হিডেন একটা সেটিংস, এটা এই জন্য এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে। দেখেন আমি এখানে সার্চ বারে আসলাম, তারপরে সার্চ করবো বিল্ড নাম্বার লিখে। বিল্ড নাম্বার লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার চলে আসছে, এখানে জাস্ট আমি ক্লিক করলাম। এই বিল্ড নাম্বার ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী স্টেপ আপনার চলে আসবে। দেখেন এখানে নিচের দিকে বিল্ড নাম্বার লেখা আছে, এই অপশানে আপনাকে জাস্ট 7 থেকে 8 বার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ডেভেলপার অপশনটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। দেখেন এখান থেকে কয়েকবার আমি ক্লিক করলাম, তারপরে এখানে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে আনলক করে দিবেন। তারপরে দেখেন ইউআর নামে ডেভেলপার, মানে আপনার ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এখন এটা কোথায় পাবেন, এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে কোথায় ডেভেলপার অপশন আছে। যদি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ বার হয়েছে, সার্চ বার এসে আপনি সার্চ করবেন ডেভেলপার লিখে। তো আমার যেহেতু এই সিস্টেম এই অপশনের মাধ্যমে আছে, আমি নিচের দিকে দেখেন যে ডেভেলপার লেখা আছে লাস্টের অপশনে, এখানে জাস্ট ক্লিক করলাম। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবার নিচের দিকে জাস্ট আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটা সেটিংস জাস্ট আপনাকে অন করা লাগবে, তাহলে কিন্তু আপনার বিকল্প যদি আপনার র্যামের কার্যক্ষমতা কিন্তু আগে যেতে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। যে নিচের দিকে আমি জাস্ট স্ক্রল করলাম, দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে, দেখেন এই যে এটা ফোর্স 4X MSA লেখা আছে। আবার বলি অনেকের ফোনে ফোর্স এক্স লেখা থাকতে পারে বা MSA লেখা থাকতে পারে, যেটাই থাকুক না কেন এটা জাস্ট অন করবেন। দেখেন আমি এটা অফ করে আবার অন করলাম, দেখেন এই যে অন করলাম। এখন থেকে যেটা হবে আপনার ফোনের র্যামের কার্যক্ষমতা কিন্তু আগে যেতে অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে আপনার ফোন স্লো কাজ করবে না, হ্যাং হবে না, ঠিক আছে, বা অ্যাপস ইনস্টল করতে অতটা সময়ও লাগবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এইভাবে দুইটা ওয়ের মাধ্যমে আপনি র্যামের কার্যক্ষমতা আপনি বাড়িয়ে নিতে পারবেন। সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।